রেকর্ডটা আমি অন করে দিচ্ছি। ওকে, সো দেখো আমাদের HTML এ আমরা বেসিক্যালি কি দেখেছিলাম আগের দিন, বলো আগের দিন জাস্ট নর্মাল ওই কি কি করেছিলাম বলো তো আগের দিন HTML এ? স্যার ওই তো ব্রেক করা স্যার দুটো দেখিয়েছিলেন, তারপর করিয়েছিলেন, হ্যাঁ ওই মানে ব্যাকগ্রাউন্ড এইচআর সেট করা দেখিয়েছিলেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সেট করা, আর ওই বর্ডার লাইন গুলো কিভাবে সাইজ বাড়াতে কমাতে হয় হ্যাঁ ওইগুলো বোল্ড দেখিয়েছিলেন। ইটালিক এগুলো দেখিয়েছিলেন। ঠিক আছে, ওকে চলো আমি যেটা বলছি আজকে। তারপর বুলেট করা দেখিয়েছিলেন, বুলেট করা, তারপর হেডিং দেওয়া। আচ্ছা, হেডিং দেওয়া ঠিক আছে। দেখো আজকে আমাদের যেটা টার্গেট থাকবে, নাম্বার 1 ইমেজ ইনসার্ট, লিখে নাও প্রথমে তাহলে সুবিধা হবে। ইমেজ ইনসার্ট। 2 নাম্বার হলো অ্যাডমিট মৌসুম। ওকে, ইমেজ ইনসার্ট। 2 নাম্বার করব ব্যাকগ্রাউন্ড ইমেজ এটা হয়ে ইনসার্ট। গেছিল ব্যাকগ্রাউন্ড ইমেজ। ব্যাকগ্রাউন্ড ইমেজ দেখিয়েছিলাম না, ঠিক আছে তবে হ্যাঁ এরপরে ওই তাহলে তো আমাকে। ব্যাকগ্রাউন্ড, তারপরে ভেতরে হচ্ছে পাথ নেমটা দিতে হয়। আচ্ছা, তারপর ফন্ট স্টাইল, ঠিক আছে। আমি এটা নর্মাল আর কিছু হেডিং মানে H1 থেকে শুরু করে আপ টু S6 যে হেডিং গুলো হয় তার প্রত্যেকটা কাজ দেখাবো। কি করে কাজ তো করছে ওগুলো দেখিয়েছিলেন তো। দেখিয়েছিলাম। তাহলে টেবিল ক্রিয়েশন দেখিয়ে দেবো। হ্যাঁ স্যার ওগুলো আগের দিন করিয়েছিলেন। টেবিল হ্যাঁ ক্রিয়েশন। টেবিলটা আপনি করান তাহলে আজকে। টেবিল ক্রিয়েশন নর্মাল যেগুলো দেখো আমাদের যেগুলো পরীক্ষায় যেমন থাকে তেমন কঠিন কিছু থাকে না, ইজি থাকে। আর হাইপার লিঙ্কটা দেখাবো, হাইপার লিঙ্ক। মানে ওই এ হার্ট দিয়ে যেটা তো। ঠিক আছে। দেখো তা মোটামুটি আমরা এখানে পার্টিসিপেন্ট যারা যারা আছি সবাই আছি তাহলে, তাই তো? কারো কারো নেটওয়ার্কের সমস্যা নেই? স্যার বাটন আমাদের করতে হয় নাকি? না, বাটন সিলেবাসে নেই। হুম, চলো। স্যার আমাদের ফর্ম তৈরি করতে দেয়, না অনলাইন ফর্ম। না, তেমন কিছুই নেই। অত মাথা এটা HTML এর অতটা ডেপথে যাওয়ার কোনো দরকারও নেই। যতটুকু আছে ততটুকু প্রজেক্টের রেসপেক্টে যা পরীক্ষায় থাকে অতটুকু করলেই চলবে। ঠিক আছে। একজনকে দিয়ে স্যার, আমি একজনকে দিয়ে আমি এইচটিএমএল এর একটা বানাচ্ছি, তো ওটা ঠিক হয়ে আছে, গেলে আমি এগুলো আপনাকে পরে দিয়ে দেবো কথা বলি ওটা। বাবা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, শুনে নিচ্ছি পরে। কারণ আমার এটাকে না টাইমটা কম হবে তো, তার এমনি আমার করি, শুনে নিচ্ছি তোমার সাথে। দেখো হ্যাঁ হ্যাঁ ঠিক প্রথমে আছে। আমরা দেখছি একটা ইমেজকে কি করে ইনসার্ট করব। হাউ টু ইনসার্ট এ ইমেজ। যারা এটা ফন্টটাকে ঠিক করি। দেখো প্রথমে HTML তো লিখতেই হবে। হেড, টাইটেল, যে কোনো নাম দাও। হেড বন্ধ, বডি। সো ইমেজ আনতে গেলে একটা কাজ করো, সবার আগে একটা আমাকে ফোল্ডার বানিয়ে নাও, ইটস বেটার। অ্যাট ফার্স্ট যখনই HTML কিছু করবে, এক্সাম থেকে শুরু করে যে কোনো জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবে। সেই ফোল্ডারটা ধরো আজকে ডেট দিয়ে দিচ্ছি, আজকে ডেট হচ্ছে তোমার 5th of জুন। 5th জুন আছে কিন্তু এনভায়রনমেন্ট ডে। 5th জুন। আমি একটা ভালো পিকচারকে আমি কোথা থেকে আনবো, সাপোজ ধরো আমি আনছি স্যার এটা আপনার মেশিন থেকেও তো নিতে পারেন আপনি। গুগল থেকে গিয়ে গুগল একটা ভালো পিকচার নিচ্ছি। ধরো একটা ভালো কোনো পিকচারকে ধরো আমি এই পিকচারটাকে সেট করতে চাই। ধর এই পিকচারটা। তাহলে এই পিকচারটাকে সবার আগে কোনো পিকচার কিছু সেট করতে গেলে অ্যাট ফার্স্ট এই পিকচারটাকে প্রথমে সেভ করো। ধরো নেটটা একটু স্লো চলছে, এটাকে নিতে পারো। রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাস, এখানে ক্লিক করলে, ক্লিক করার পর আমরা যে ফোল্ডারটা তৈরি করেছিলাম
ওই ওপরে ওপরে, হ্যাঁ 5 জুন। ওটা। এখানে পিকচারটার ফাইলের যে কোনোটা নাম দাও, সাপোজ Image one। হচ্ছে ইমেজ বা যেটা, হ্যাঁ ইমেজ 1 দাও, ইমেজ 1 যা হচ্ছে .jpg ফরম্যাটটা দেওয়া আছে, এখানে চেঞ্জ করার দরকার নেই, এখানে সেভ করে দাও। তাহলে কি করলাম, প্রথমে ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারের মধ্যে আমি এই ফাইলটাকে রেখে দিলাম ইমেজ 1 বলে। ওকে, এবার আমি কোডিং এ চলে যাচ্ছি। এই যে কোডিং, এই কোডিং এ এখানে যদি পিকচার সেট করতে চাই, আমি এখন লিখবো জাস্ট একটা ট্যাগ লিখবো img src ইকুয়াল টু, কোনো অসুবিধা নেই, রেকর্ডিং কিন্তু হচ্ছে, তোমরা রেকর্ডিংটা পেয়ে যাবে, রেকর্ডিংটাও দেখে নিতে পারবে। পিকচারটার নাম কি ছিল, ইমেজ 1 ডট জেপিজি দিয়ে সেভ করে। আর কথা মনে রাখবে, এই আইএমজি ট্যাগটাকে নো নিড টু ক্লোজ করতে হয় না, কারণ এই ট্যাগটা হচ্ছে পুরোপুরি এমটি ট্যাগ। বডি আমি একটা একটা করে আসবো সব, এখান থেকে হচ্ছে HTML। সো ফাইল সেভে যাওয়ার পর আমাকে যেখানে করেছিলাম 5 জুন, এখানে গিয়ে প্রথমে ফোল্ডারটাতে, আমি কারেন্ট ফোল্ডারে আছি, দেখো ফোল্ডারের নাম দেখাচ্ছে 5 জুন। এখানে তো তুমি লিখবে এবার যে কোনো নাম দাও, সাপোজ ওয়েব 1 ডট স্যার জেপিজি HTML। না সরি HTML। সেভ করো। এটা করলে কি দেখাবে দেখো, HTML এ আমার এই ফোল্ডারের মধ্যে গেলাম, এই সাইনটা দেখাচ্ছে, রাইট ক্লিক, এখান থেকে রাইট ক্লিক করো, রাইট ক্লিক করলে দেখবে ওপেন উইথ যে কোনো একটা ব্রাউজারে ওপেন করো, ক্রোমে ধরো করছো, এবার ইমেজটা চলে আসছে, পিকচার দেখো একটা বড় সাইজ নিয়েছে এবং দেখতে অতটা, একটা সাইড চলে এসছে, এটাকে আমরা ইচ্ছা করলে মাঝখানে আনতে পারি, রাইটে আনতে পারি, ছোটও করতে পারি। তখন আমাকে কতগুলো এর অ্যাট্রিবিউটকে অ্যাপ্লাই করতে হবে, যেমন কিরকম, এখানে তোমাকে লিখতে হতে পারে হাইট ইকুয়াল টু, সাপোজ তুমি দিয়ে দিলে হচ্ছে 1, এই যে নাম দিলে 158 বা 170, উইথ সেটা ইনভাইট কমার মধ্যে দেবো না? এভাবে আমার না দিলেও হয়, আমি দেখছিলাম, দেখি না হলে দেবো। সেভ করি, এটা করে আমি রিফ্রেশ করি, তাহলে কি দেখাবে, হ্যাঁ হচ্ছে, তাহলে বেশি ছোট হয়ে গেছে। তাহলে আমি একটা কাজ করতে, হাইটটাকে একটু বাড়িয়ে দিই, উইথটাকে একটু বাড়িয়ে দিই। তাহলে হাইটটাকে মোটামুটি তুমি 200 করে দাও। হাইটটাকে 500 দিন আর উইথটাকে 300 এর মতো দিয়ে দিন। ঠিক আছে, যা বলবে তাই দেবো। এটা তোমাদের নিজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, এটা আমার কিছু করার নেই, যেরকম তাও একটু মনে হবে। ভালো রকম সাইজ আসছে এটা। আর একটু বাড়াতে হবে, হাইটটা বেশি বেড়ে গেছে, উইথটা কমে গেছে। সো এটাকে আমরা একটু উইথটাকে, এটাকে ধরো মোটামুটি ওই 600 করে দিন তাহলে। 600 করলাম, যেটা করুন আগের মতন চলে এলো, যাকে। এবার যদি মনে হয় এই পিকচারটা আমার বাই ডিফল্ট লেফটের দিকে আছে, আমি রাইটে মাঝখানে আনতে চাই, সো মাঝখানে আনতে গেলে তোমাকে এখানে একটা কোডিংকে ব্যবহার করতে হবে। এই এটা যে পি এখানে অ্যালাইন আছে, করবো না? ঠিক আছে সব বলছি, ধরো পি অ্যালাইন ইকুয়াল টু, এখানে লেখা হচ্ছে সেন্টার। তুমি এই যদি ট্যাগটা ব্যবহার করো পি অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, তাহলে এটা দেখবে মাঝখানে চলে আসবে পিকচারটা, যাই চেঞ্জ করবে সেভ করে দেবে, সেভ করে মাঝামাঝি পিটাকে জায়গাটাতে, ক্লোজ করেছিলেন? পি ক্লোজ না করলেও চলবে, এমনি আসবে। পিটাকে ক্লোজ করে দেওয়াটাই ভালো, করে করে দিচ্ছি, দেখতে পেলে লেফটের থেকে মাঝখানে এলো। আমরা ট্যাগটাকে বন্ধ করে দিই, পি অ্যালাইন ধরে এখানে ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ না করলে অনেক সময় সব লেফটে চলে আসে, তাহলে পি অ্যালাইন সেন্টার করতে পারো। নিবিড়দের কি নেটওয়ার্ক ইস্যু হচ্ছে? মনে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, বারে বারে বেরিয়ে যাচ্ছে। যদি কেউ মনে করে এটাকে আমি রাইটের দিকে নেব, তাহলে এখানে সেন্টারের জায়গায় তোমাকে করতে হবে হচ্ছে রাইট।
সেন্টারে করার জন্য এর থেকেও ইজি তো আছে একটা, মানে ডাইরেক্ট সেন্টার ট্যাগটাই ওপেন করলে হয়ে যায়। হ্যাঁ হয়, অনেক ক্ষেত্রে অনেকভাবে হয়, একটা একটা করে করি আমরা, আসি রাইটে দিয়ে চলে গেল। ওকে, এটা কেন করলাম তার কারণ হলো অনেক সময় পিএলএন অ্যাট্রিবিউটের নাম বলতে বলে, সেভাবে আমরা চেঞ্জগুলো করতে পারবো। সেন্টার করলে সেন্টার, রাইট করলে রাইট। এটা হচ্ছে ইমেজের একটা, আমি বললাম এটা এই ছবিটা না একটা। আচ্ছা একটা জিনিস জিজ্ঞেস করার আছে, পি হচ্ছে একটা ট্যাগ আর এই অ্যালাইন ওয়ার্ডটা হচ্ছে অ্যাট্রিবিউট, তাই তো? হুম আর এরকমই আইএনজিটা ট্যাগ আর এসআরসি হাইট উইডথ এগুলো সব অ্যাট্রিবিউট, তাই তো? হুম 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 attribute। আচ্ছা নিবেদিতার সমস্যা আছে, জয়েন হতে পারছে না। কেন জয়েন হতে পারবে না? নেটওয়ার্ক প্রবলেম হবে। একবার দেখুন তো ওয়েটিং রুমে আছে কিনা। না, ওকে তো আমি জয়েন করার রিকোয়েস্ট পাঠিয়েছিলাম, আমি তো অ্যাকসেপ্ট করেছিলাম। বা লিখে দিয়েছে। অ্যাকচুয়ালি হয় কি, তোমার এই মোবাইল নেটওয়ার্কে না অনলাইন ক্লাস খুব করা মুশকিল, কোয়াইট ইম্পসিবল টাস্ক। আমি তো মানে মোবাইল দিয়ে খুলে আমি ক্লাসই নেই না, আমি ওই মোবাইল নেটওয়ার্কে দেবে কোনোদিন ক্লাসই নেই, আমি ওয়াইফাই বসে গেলে আমি ক্লাসই নেবো না, সেদিন করা যায় না ভাবে। হলো, এবার কতগুলো ব্যাপার আমি বলি। এই আইএমজি ট্যাগটাকে আর কি কি করাবো বললাম তোমার, এই ট্যাগটাকে মাঝে মাঝে নিয়ে এলাম। এবার আমরা টেবিল কি করে ব্যবহার করে সেটা দেখাচ্ছি। টেবিল, সাপোজ একটা টেবিল আমি বানাতে চাই, আগে একটা কাজ করি, এক্সেলটা ওপেন করে টেবিলের ফরম্যাট বানিয়ে দিই, সবচেয়ে বেটার। নাহলে বোঝাতে পারবো না। ধরো এক্সেলটা ওপেন হোক। ধরো টেবিল বানাবো, ধরো টেবিলের এদিকে হবে হচ্ছে আইডি নং, আর এখানে করব হচ্ছে নেম, রোল, সেকশন, আর হচ্ছে স্ট্রিম, কোন স্ট্রিমে পড়ে। তো এটা যদি আমার টেবিল হয়, সাপোজ এখানে 5খানা রেকর্ড রাখবো, 1 2 3 4 5। এই টেবিলের এরা হচ্ছে প্রত্যেকটা হেডার, টেবিলের কালামগুলোকে আমরা বলি হচ্ছে হেডার। এই দেখো এখানে হেডার কারা কারা আছে, এখানে হেডার হচ্ছে আইডি নং, নেম, রোল, সেকশন, স্ট্রিম, এরা প্রত্যেকে হেডার। আর এখানে যদি আমি ধরো একটা সাপোজ আমরা স্যাম্পল রেকর্ড রাখছি, একটা ধরো আইডি কারো দিচ্ছি আমি, আইডি নাম্বার, আইডি ধরো 2330, আর নেম ধরে দিচ্ছি, নেম ধরে দিলাম আমি জি দে, রোল নাম্বার 12, সেকশন এ, স্ট্রিম সায়েন্স। এভাবে আমি আমার মতো রেকর্ডগুলো রাখতে পারি। ধরো আইডি 7890, টি সাহা 14, বি আর্টস। কারো সাউন্ড কি মিউট আছে? সাউন্ডটা যদি কারো মিউট না থাকে মিউট করে নাও। ধর এখানে দিচ্ছি আমি আইডি, এবার ধরে নাম এম দাস মৈনাক, হ্যাঁ মনে করি রোল নাম্বার কত, 17, সি সায়েন্স, আইডি টি বোস 67, ডি রোল নাম্বার
এক্সারসাইজ। আমি একটা টেবিল বানালাম, সাপোজ মনে করো এটা একটা টেবিল, ইট ইজ এ টেবিল। এই টেবিলের এরা হচ্ছে হেডার, এদেরকে আমরা হেডার বলবো, আর এরা হচ্ছে প্রত্যেকে রেকর্ড, এরা প্রত্যেকে রেকর্ড। রেকর্ড কি কি আছে, এই রো গুলোকে রেকর্ড বলছি। ডিবিএমএস পড়ানোর টেবিল সময়, হেড আর টেবিল ডাটা। হ্যাঁ ডিবিএমএস পড়ানোর সময় কাজে লাগবে। তো এগুলাকে আমি রো বলছি। রো কাকে বলছি, এরা প্রত্যেকে রো, এটাও রো, কিন্তু কলামের হেডার, কলামের হেডারকে আইডি নং, কলামের হেডারকে নেম, কলামের হেডারকে রোল, সেকশন অ্যান্ড স্ট্রিম। তাহলে কলাম হেডারকে আমরা টেবিলে যে ট্যাগটা ব্যবহার করব তার নাম হচ্ছে টিএইচ। লিখে রাখো পাশে, টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার। তারপর হচ্ছে টিডি। টিডি কোন কালারে বলছে, এই ধরো এখানে যে রো গুলো আছে, রো গুলোকে ডিফাইন করার জন্য আমরা এখানে ব্যবহার করব হচ্ছে টিআর। টিআর কাকে বলবে, টেবিল এই রো গুলোকে বলবে, সেটা হচ্ছে টেবিল রো। আর রো এর মধ্যে যে ভ্যালু গুলো আছে দেখে নাও, এই যে রো এর মধ্যে কি আছে, এই যে ভ্যালু গুলো আছে, প্রথম ভ্যালুটা কি আইডি 2330, তারপরটা জি দে 12। এই যে রো এর মধ্যে যে ভ্যালু আছে এগুলোকে ডিফাইন করার জন্য আমরা যে ট্যাগ ব্যবহার করি তার নাম হচ্ছে টিডি, টেবিল ডেটা। দ্যাট ইজ এ টেবিল ডেটা। ওকে, এটা নিয়েই আমাদের আজকে একটা টেবিল তৈরি করা আমি শেখাবো। হাইপার লিঙ্ক শিখিয়ে আমি কয়েকটা কোশ্চেন সলভ কি করে করতে হয় দেখিয়ে দেবো। ওকে, তাহলে আমাকে টেবিল হেডার, টেবিল রো, টেবিল ডেটা, এটা খাতায় লিখে নিয়েছো সবাই? আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, যদি লেখে না, হ্যাঁ। এবার আমরা টেবিলটাকে বানাচ্ছি। তা টেবিলটা শুধু আমাকে শুধু একটাই বলবে যে কি কি আছে লিখবে, আইডি নং, নেম, রোল আর সেকশন। তা টেবিল তৈরি করতে গেলে আমি এখানেই টেবিলটা বানাই। সো আমাকে প্রথমেই টেবিল নামে একটা, ছোট বড় কোনো অসুবিধা নেই, টেবিল নামে প্রথমে একটা ট্যাগ ডিফাইন করতে হবে। আর টেবিলের, এটা ভালো মতো দেখে নাও এই এক্সেল থেকে, টেবিলের এই বাইরে না, এই এই দেখতে পাচ্ছ এই বর্ডারটার জন্য একটা আমাকে বর্ডার ডিফাইন করতে হবে। টেবিলের বর্ডার ছাড়া এই বর্ডারটা কিন্তু তৈরি করতে পারবো না। সো আমাকে কি করতে হবে, যে টেবিল বর্ডার, সো আমাকে লিখতে হবে হচ্ছে বর্ডার। তুমি 1 2 হোয়াট এভার ইউ ক্যান রাইট হিয়ার, টেবিল বর্ডার দিলাম। টেবিল বর্ডার দেওয়ার পর আমি এখান থেকে আসছি, বন্ধ করি গো। দেখো টেবিল বর্ডার দিলে আমাকে নিশ্চয়ই টিএইচ ডিফাইন করতে হবে, টেবিল হেডার গুলোকে প্রথমে আনতে হবে। তো এই যে টেবিল হেডার, টিডি, নেম, রোল, সেকশন, স্ট্রিম, তারপর সেখানে ভ্যালুগুলোকে আনবো। সো এখানে আমাকে কি লিখতে হবে, টেবিল বর্ডারের পর আমাকে এখানে লিখতে হবে হচ্ছে টিআর, কারণ রো এর আন্ডারে আছে। ভালো মতন বোঝো আগে, এটা তোমার রো, এই রো এর আন্ডারে কি আছে, টিএইচ গুলো আছে। এই রো, এই একটা রো এই রো এর আন্ডারে আছে। সো এখানে টিআর লিখে, টিআরটা কমপ্লিট করার পর আমরা যখন টিআরটা কমপ্লিট করবো তারপর লিখবো হচ্ছে এখানে টিএইচ। টিএইচ মানে হচ্ছে টেবিল হেডার। প্রথম হেডারের নাম কি ছিল বলো আমাকে, আইডি নং। হ্যাঁ স্যার। টিএইচটা বন্ধ করো। তারপরে টিএইচ এ কি ছিল হেডার, সোনাক বলো কি ছিল, নেম। হ্যাঁ স্যার। পরবর্তী হেডারের নাম কি ছিল, এর তো নেম, রোল, সেকশন, স্ট্রিম, নেম, নেম দিলাম। তারপর টিএইচ দেবে, নেম, রোল, সেকশন, স্ট্রিম। টিএইচ এর কাজ শেষ। এবার আমি প্রথম টিআরটাকে বন্ধ করবো, স্টেপ বাই স্টেপ আসছি। আমি তো যদি এরকম করে ছেড়ে দিয়ে টেবিলটাকে বন্ধ করে রাখি তাহলে আমার কি শো করবে দেখো। যদি এতটুকু করি আমি
তাহলে আমার শো করবে হলো এই জিনিসটা। এই দেখো টেবিলে যা স্ট্রাকচারটা তৈরি হয়েছে, আইডি, নেম, রোল, সেকশন, স্ট্রিম। এই যে এই পাশে যে ব্ল্যাকিশ যে দেখতে পাচ্ছ, ব্ল্যাক কালার, এটা হচ্ছে বর্ডার, আর এরা প্রত্যেকটা হচ্ছে সেল। আইডি নং, নেম, রোল, সেকশন, স্ট্রিম। এবার আমাকে ভ্যালুগুলোকে ভরতে হবে। প্রথম মানে ভ্যালু স্যার যেটা, টিডিতে তখন দিইনি বলে মানে ওর জন্য ডেটাগুলো দেখাচ্ছে না, হ্যাঁ তাই তো? ডেটাগুলোকে আমি এবার দেখানোর চেষ্টা করবো। দেখো ডেটাগুলো কি করে দেখাবো। প্রথম ডেটাটা আমাকে বলবে, তাহলে আমাকে নিশ্চয়ই পরবর্তী ক্ষেত্রে এটা আমার রো আছে, দেখো এই রোটা আছে, এই রো। তাহলে এই রো এর আন্ডারে কে আসবে, বা টিডি 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 করে লিখতে হবে যতগুলো ভ্যালু আছে। আমাকে লিখতে হবে কি তাহলে, টিআর, টিআর, টিআর লিখে এবার লিখবো টিডি। প্রথম ভ্যালু কি আছে বলো, আইডি কত ছিল, আইডি বলো একজন। 2330। 2330 আইডি, টিডি বন্ধ হয়ে গেল। পরবর্তী সেলে কে আছে বলো ওই রো এর মধ্যে, আইডির পর নেমটা কি আছে, জি, জি দে। জি দে, ওকে, টিডি বন্ধ হয়ে গেল। তারপরে কে আছে, রোল নাম্বারটা আছে 12। 12 হয়ে গেল। তারপর সেকশন আছে এ। এ বন্ধ হয়ে গেল। আর কিছু আছে, স্ট্রিম আছে, স্ট্রিম আছে সায়েন্স। টিডি ক্লোজ, টিআর ক্লোজ করে নিয়ে আমি যদি সেভ করি, তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাটাতে এসে, এই যে দেখো প্রথম ভ্যালু ঢুকে গেল। সবাই বুঝতে পারছো কি বলছি আমি, শুভজিৎ? হ্যাঁ স্যার। বলো। স্যার বলছি আপনি এটার উইথটা একদম অ্যাডজাস্ট করে নিন না, মানে ওটা কি যেন একটা লেখে, ওই উইথ ইকুয়াল 100% মনে হয় লেখে। বলে পরে করা যাবে বাবা, আগে থেকে শেষ করি, সব অ্যাডজাস্ট হবে। আগে থেকে শেষ করি। দেখো পরবর্তীগুলো একই জিনিস হবে, সেম, তুমি অ্যাডজাস্ট পরে করে নিতে নেওয়া যাবে। পরবর্তী জিনিসগুলো সেম হবে, কোনো পার্থক্য নেই। শুধুমাত্র এটা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আমি বলে দিচ্ছি, এই টোটাল যে টার্মগুলো আছে না, এখান থেকে যে এই টিআর থেকে এগুলোকে জাস্ট ধরে একবার কপি করো, কপি করে পেস্ট, কপি করে পেস্ট, কপি করে পেস্ট করলে এবার দেখে দেখে ভ্যালুগুলোকে জাস্ট চেঞ্জ করে বসিয়ে দেবে। প্রথমটা কি আছে, আইডি 7890, আমাকে বলো একজন, আমি একটাকে দেখিয়ে দিচ্ছি, পরে নিজেরাই তোমরা করে নিতে পারবে। আমি আমি এই কোডিংটা পাঠিয়েও দেবো। বলো কি আছে, আইডি, এটা গেল তোমার আইডি, 7890। আচ্ছা আইডি 7890, তারপরটা বলো কি আছে, নামটা কি আছে বলো, টি সাহা। রোল নাম্বার, 14। সেকশন, সেকশন বি আছে, আর স্ট্রিম আছে আর্টস। বাহ, আমি একটা চেঞ্জ করলাম, আর চেঞ্জ করছি না, তোমরা করে দেবে। আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি এটা। মৌসুম আছে তো? হ্যাঁ আছি তো। আচ্ছা দেখে নাও, বুঝতে পারছি কি করে হচ্ছে, আমি চেঞ্জ করলাম তো চেঞ্জ করে নেবে। হুম 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 হুম। এবার যদি কেউ মনে করে এই দেখো এই যে আইডি নং আর নেম এর মাঝে যে দুটো সেল আছে, আইডি নং আর নেম এর মাঝে আমি সেলটাকে গ্যাপিংটা বাড়াতে চাই, তখন কি ব্যবহার করতে হয় জানো, এই যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে দুটো অ্যাট্রিবিউট আছে, এগুলা পরীক্ষাতে খুব আসে, যেগুলা পরীক্ষা সেগুলোই বলছি, সেল প্যাডিং। সেল প্যাডিং হলে কি হয় দেখো, ধরো সেল প্যাডিং আমি দিলাম 3, তারপর দিলাম হচ্ছে সেল স্পেসিং দিলাম 5। প্রথমে সেল স্পেসিং করি, তারপর প্যাডিং করে দেখাবো। এই দেখো সেল স্পেসিং এ কি হলো, এই দুটোর মাঝে গ্যাপটা বেড়ে গেল। তুমি যতটা এখানে এর সাইজটা যত বেশি দেবে, সাপোজ তুমি ধরো এখানে 10 যদি দাও, দেখবে স্পেসিংটা অনেকটাই বেড়ে যাবে। এই দেখো এই গ্যাপিংটা বেড়ে গেল। আর প্যাডিং করলে কি হবে, যদি মানে প্যাডিং কে অ্যাপ্লাই করো,
সেভ করলে এই দেখো সেলটা বড় হয়ে গেল। সো সেল স্পেসিং, সেল প্যাডিং, এই জিনিসগুলো কি আসে পরীক্ষায় বলে দিচ্ছি। পরীক্ষার কোশ্চেনটাকে মাথায় রাখো। আমাকে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালে বেশি কিছু করতে হয় না, একটা প্রজেক্টগুলো করিয়ে দেবো, এক্সাম্পল করিয়ে দেবো, সব মিটে যাবে ঝামেলা। শুধুমাত্র এক্সামে কোশ্চেনটা কি থাকে আমি বলছি। এক্সামে কোশ্চেনের মধ্যে বলে যে রাইট টু অ্যাট্রিবিউট নেম অফ টেবিল ট্যাগ। টেবিল ট্যাগের দুটো অ্যাট্রিবিউটের নাম বলো। আমি এখানে তিনটে মোটামুটি দেখিয়েছি তোমাদেরকে, যেমন বর্ডার দেখিয়েছি, দেখো এই যে টেবিল বর্ডার, সেল স্পেসিং, সেল প্যাডিং। প্যাডিং স্পেসিং তিনটে আছে, আরো আছে রো স্প্যান, কলাম স্প্যান, রো স্প্যান আছে, কলাম স্প্যান আছে। দেখো রো স্প্যান দেখো কি হয়, রো স্প্যান 10 দিলাম, কি চেঞ্জ হবে দেখো তো, রো এর দিক থেকে বেড়ে যাবে মনে হচ্ছে। এই যে অ্যালার্ট দিয়ে দিয়েছে, মানে এখানে রোজ প্যানটা তো কাজ করছে না, দেখতে হবে রোজ প্যানটা কোথায় কাজ করে। রোজ প্যানটা ঠিক কাজ করছে না এই জায়গাটাতে। এনিওয়ে রোজ প্যানটা পরে স্যার দেখে আপনার নিচ্ছি। মিটিং শেষ হয়ে যাবে এক্ষুনি। আর 10 মিনিটে শেষ হবে। কেটে গেলে শোনো, কেটে গেলে কেউ টেনশন নেই, আমি আবার লিংক জেনারেট করে দিয়ে দেবো একটা, আরো 40 মিনিট চলে যাবে আমাদের, প্রবলেম নেই, ঠিক আছে। আর ময়নাকেটা তুমি কি কি বলছিলে কি করে দেওয়া যায়, তুমি যদি আমাকে আইডি দাও, তুমি সবাইকে জয়েন করাবে কি? হুম, মৈনাক যদি আইডি প্রোভাইড করো তাকে, ওই আইডিটাতে কারা কারা জয়েন করবে? সবাই জয়েন করবে? শুনতে পাচ্ছ না? ছেড়ে দাও। তাহলে আমরা টেবিল ট্যাবে তৈরি করতে পারি। সো টেবিলের কোডটা আমি পাঠিয়ে দিচ্ছি। অভিষেক বুঝতে পারছে? স্যার বলছি যে টেবিলের ভেতরে যে ফন্ট স্টাইলটা সেটা কি চেঞ্জ করা যায় কোনোভাবে, মানে টেবিলের কোডিং ফন্ট এর মধ্যে স্টাইল কিছু লিখে? করা হ্যাঁ যাবে। তুমি এখানে তাহলে তোমাকে ইসে করতে হবে, এখানে ওই ফন্ট স্টাইল বলে প্রত্যেকটার মধ্যে ধরে ধরে লিখতে হবে এরকম, এই হেডারগুলোর জায়গায় তুমি এরকম তো স্যার একটা ফন্টের স্টাইল ইউজ করা তো বারণ আছে আমাদের। না, এখানে আমি এটা করছি, ফন্ট স্টাইল করব না, ফন্ট ফেস ফেস করব। এই দেখো ফন্ট ফেস দিয়ে তুমি ধরো এখানে লিখছো হচ্ছে এরিয়াল ব্ল্যাক। বুকম্যানটা দিতে পারেন, এরিয়াল ব্ল্যাকটা কিরকম একটা মোটা মোটা লাগবে। আচ্ছা ঠিক আছে, এটা হোক না, একটাই হোক ফন্ট। কপি সেভ করো, যদি কেটে যায় না তাহলে কিন্তু আমি আবার লিংক দেবো। হ্যাঁ এই স্যার দেখো। এটা দিয়ে জয়েন করে দেবো আবার। হ্যাঁ এই লিঙ্কে জয়েন করলে হবে, একই ব্যাপার, যে স্যার এটা লিঙ্কটা দিয়ে আছে করে দেবো। হ্যাঁ 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 1 মিনিট দাঁড়িয়ে করে নেবে। এটা হচ্ছে আইডি নাও, হয়ে গেল। ক্রসটা আগে হোক, কেটে যাক আগে, তারপর তুমি এটা বুঝতে পারলে সেওসি কি করে চেঞ্জ করলাম। হ্যাঁ স্যার। এবার প্রত্যেকটার ক্ষেত্রে তুমি যেটা এখানে কপি করে এরকম জাস্ট পেস্ট করে বসিয়ে দাও এই জায়গাগুলোতে, সব কপি পেস্টের ব্যাপার, আর কিছুই নেই এগুলোর মধ্যে, জানো তো। মানে একটাকে ভালো করে ডিজাইন করতে হবে তারপর কপি পেস্ট। হ্যাঁ আর কিছু নেই, বললাম তো এগুলা কোনো চাপ নেওয়ারই ব্যাপার না। ফাইল কত সুন্দর লাগছে দেখতে। তুমি কালারও সেট করতে পারো এখানে, তো মনে করো যে আমি কালার দেব। আচ্ছা টেবিলের ভেতরে কালারটা কিরকম দেয়? কোনটা বলো? মানে টেবিলের ভেতরটা আমি কালার করব তো ওটা ওটার মনে কালার হচ্ছে কিরকম হবে? টেবিলে কোনো ব্যাকগ্রাউন্ড কিছু হতে পারে, অ্যাট্রিবিউট দেখতে হবে, এটা কি অ্যাট্রিবিউট আছে, ঠিক এই মুহূর্তে খেয়াল পড়ছে না। বর্ডার ফর্ডার সব কালার দেওয়া যায়, এই যেখানে বর্ডার কালারও দেওয়া যায় মেবি। হ্যাঁ বর্ডার কালার বলে তো একটা আছে অ্যাট্রিবিউট, কিন্তু আমি শুধু টেবিলের ভেতরে সেলগুলো কালার করব। দেখতে হবে, সেলের কালার করা যায়, সেলগুলোর কালারও হয়, অনেক আছে এগুলো অ্যাট্রিবিউট। আমার সাথে আসলে কোনো বইপত্র নেই তো আমার কাছে, নেট আমি করে ঘেটে দেখে নেবো। তোমরা নিজের অ্যাক্টিভিট চেষ্টা করবে কি করে করে। এই যে এই যে সেলের কালার হয়ে গেছে, পুরো পুরো সেলটারই কালার হয়ে গেছে দেখো।
এটা আমি যার এখানে চেঞ্জ করেছি, এই যে বর্ডার কালার, মানে টোটাল বর্ডারটার কালার হয়ে গেছে সেলগুলোর। আর তুমি যদি বলে ফন্টের কালার দেবো আমি, টেবিলের ফন্টের কালার, সো এখানে কালার দেবে, কালার ইকুয়াল টু সাপোজ ধরো রেড। কথা কথা বললাম আমি, একটা করে দেখি তাহলে বুঝতে পারবে। এই দেখেন রেড কালার। সো এভাবেও চেঞ্জ করা যায়। কতক্ষণ আছে টাইম দেখাচ্ছে না? এভাবে আমি চান্সগুলো প্রত্যেকটা চেঞ্জ করতে পারি প্রত্যেকটার ক্ষেত্রে। আমি বরঞ্চ এটাকে তোমাদেরকে একটু দিয়ে দিচ্ছি, সুবিধা হবে। আগেরটার থেকে এটাকে বেশি জোর দিয়ে করবে। হ্যাঁ, এখানে কিছু মডিফাই করেছি আমি, ঠিক আছে? যদি কেটে যায় না, তোমরা নতুন ওই ওই লিঙ্ক দিয়ে জয়েন করে যাবে। এক মিনিট পরে করবে, 30-40 সেকেন্ড পর, কারণ আমাকে আমাকে প্রথম হোস্টকে করতে হবে, তো আমি করে তো জয়েন করে যাবে, কোনো অসুবিধা নেই। এই গেল টেবিলের একটা মোটামুটি আইডিয়া দিলাম আমরা। এরকম আরো ধর আমি দরকার পড়লে আমি কিছু ভালো ভালো কোশ্চেন দিচ্ছি, কি কি কোশ্চেনটা আমি বানিয়ে দেবো, কি করে কোশ্চেনটা কি করে তৈরি করতে হয় বানিয়ে দিচ্ছি। এবার তোমাকে হাইপার লিঙ্কটা আমি দেখাবো, তার আগে আমি কোশ্চেনটা রেডি করে রাখছি। কোশ্চেনটা হলো, ধরো আমি এখানে লিখছি, করে তোমার লিখে নাও জাস্ট। আর প্রজেক্ট আমি আজকে করাবো না, প্রজেক্ট পরে করিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, কোশ্চেনটা হলো রাইট HTML কোড নাম্বার 1, টাইটেল ইজ মাই ওয়েব পেজ, নাম্বার 2, create না, এখানে লেখো ইউজিং, লেখো ইউজিং অর্ডার লিস্ট নাম্বার 1। কি লিখবে এখানে? সাপোজ তুমি লিখবে হচ্ছে রেস্টুরেন্ট, এক নাম্বার রেস্টুরেন্ট থাকবে। 2 নাম্বার থাকবে হচ্ছে অর্ডার লিস্টের সাথে করতে হবে, 2 নাম্বার লিখতে হবে শপিং, ধরো মল লিখছি, মল। 3 নাম্বার ক্রিকেট গ্রাউন্ড। 4 নাম্বার টুরিস্ট স্পট। এই আমাকে অর্ডার লিস্ট বানাতে হবে। টাইটেল লিখতে হবে মাই ওয়েব পেজ ইউজিং অর্ডার লিস্ট, এই অর্ডার লিস্টটা তৈরি করতে হবে। আর কি করতে হবে? আর পরবর্তী কাজ হচ্ছে রেস্টুরেন্ট এর মধ্যে যদি আমি ক্লিক করি, মানে ক্লিক অন রেস্টুরেন্ট অপশন, ক্লিক অন রেস্টুরেন্ট, ওপেন এ রেস্টুরেন্ট পিকচার। আর টুরিস্ট স্পটের মধ্যে যদি আমি ক্লিক করি, টুরিস্ট স্পটে যখন আমি ক্লিক করব, যে কোনো একটা টুরিস্ট স্পট সম্বন্ধে আমাকে দেখাবে, এটা ইনফরমেশন থাকবে। শো এনি টুরিস্ট স্পট ইনফরমেশন, এনি টুরিস্ট স্পট ইনফরমেশন। আরেকটা অপশন থাকবে, যদি আমি এখানে একটা ব্যাক, ওই প্রত্যেকটা পেজের মধ্যে হোম বলে একটা অপশন থাকবে, হোম অপশন, ক্লিক, দেন go to
হোম পেজ। এই হবে আমার অ্যাসাইনমেন্টের কাজটা, ঠিক আছে তো? এক সেকেন্ড দাঁড়াও তো, এটা করতে হবে আমাদের। হ্যাঁ, লিখে না একটু। হ্যালো, আমি ক্লাসে আছি, ক্লাসটা শেষ করে ফোন করছি আমি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই কাজটা আমাদের করতে হবে। আশা করি লেখা হয়েছে, আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। এটা ছোট্ট অ্যাসাইনমেন্টের মতনই ধরে রাখো। আচ্ছা, এখনো তো আমাদের হচ্ছে না, না ব্রেক করছে না এখনো, না? না স্যার, করছে না আপাতত। না স্যার। না এখনো করছি। 40 মিনিট হয়ে গেছে না? হ্যাঁ, অনেকক্ষণ। বাহ, তাহলে ঠিক আছে। স্যার একটা নোটিফিকেশন তো এসেছিল, ওটা ওকে করলাম, তাও কিছু হয়নি। ঠিক আছে ঠিক এটা আছে। কি প্রথমবার করছি বলে হয়েছে? না, ডাউনলোড আমি করেছি তো। অনেকবারই করেছি, আর না হয় তো ভালো। না স্যার, এরকম না তো। সে হয় তো, যাকে না হলেই ভালো, ক্লাসটা হওয়া দিয়ে কথা। আমরা তো দেবজ্যোতি কেমন, বুঝতে পারছো সব ঠিকঠাক? হ্যাঁ স্যার। একবার শিখে নেবে HTML আর প্রজেক্ট নিয়ে আমাকে চিন্তা করতে হবে না, তোমরা নিজেরাই বানিয়ে বানিয়ে চেক করে নেবে। হ্যাঁ, চলো আমি প্রথম থেকে কাজটা শুরু করছি। হ্যাঁ, আর তোমাদের একটা ভালো জিনিস দেখাচ্ছি, যাদের কাছে VS কোড ইনস্টল আছে, VS কোডও করা যায়, দেখবে। দাঁড়াও, স্যার ভিএস কোড দিয়ে কিরকম ভাবে করে, মানে লাইভ প্রিভিউ কি পাওয়া যায়? লাইভ ভিউ করে দেখি, এক সেকেন্ড দাঁড়াও তো, বন্ধু ফোন করছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা পরে কথা বলি, তো ক্লাসটা শেষ করে নি। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা এখান থেকে দেখবে, তুমি যদি মনে করো এই যে জায়গাটা আছে না, ওয়েব পেজ, তুমি এখানে একটা মজার জিনিস দেখো, তুমি এখানে লিখবে CMD। হ্যাঁ, কি করে করলাম আর প্রথম থেকে দেখাচ্ছি। এটা আমি দেখছিলাম ওদের বসে বসে। ধরো তোমার এই 5 জুন আছে, এই জায়গাটা তুমি ডাইরেক্ট তুমি ফোল্ডারটা ওপেন করে ধরো এখানে লিখলে হচ্ছে CMD, এন্টার করো। দেখবে তুমি ডাইরেক্ট পাতে চলে গেলে। কোথায় আছে তুমি? 5 জুনের আন্ডারে আছো। এবার তুমি এখানে VS কোড ওপেন যদি করতে চাও, VS কোড মানে হচ্ছে ভিজুয়াল স্টুডিও একটা কোড আছে, তা আপনি Code- বেকার এরকম করছেন? কোড স্পেস দিয়ে এন্টার, দেখো ডাইরেক্ট VS কোডে ঢুকে যাবে। আসবে, দাঁড়াও আমি এটা জাস্ট দেখাচ্ছি। কাজ তো আমি নোটপ্যাডেই করবো, আমি অত VS কোডে ঝামেলাতে যাবোই না। না না, আপনি এরকম ভাবে বেকার করছেন। আর ওখানে রাইট ক্লিক করে নট রেসপন্ডিং, আসবে আসবে, মেশিনটা স্লো আছে। ওখানে রাইট ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড করলেই হয়ে যায়। মানে আমি ওই সেই কারণে ফোল্ডারটাকে। করছি না এটা। এটা হচ্ছে তোমার প্রত্যেকটা ফাইলকে আমি এট এ টাইম নিয়ে আসার জন্য করছি, সমস্ত ফাইলকে। স্যার ওটা চলে আসে স্যার, নিজের থেকে চলে আসে। শোনো, অনেক ওয়েতে করা যায়, অনেকভাবে করা যায়। এটা একটা নতুন একটা টেকনিক, এটা খারাপ কিছু না তো। তুমি ডাইরেক্ট কোডে চলে, যে কোনো পাথ থেকে চলে এলো। VS কোডটা তোমাদের VS কোডে আমি সাবলাইন টেক্সট দিয়ে করতে পারি, একই তো জিনিস। কিন্তু সাবলাইন টেক্সট দিয়ে কেন করছি না? কারণ সাবলাইন টেক্সট দিয়ে কমপ্লেক্সিটি বেড়ে যায়, আমার মেশিনটা স্লো হয়ে গেছে, এখন VS কোডই খুলছে না। যাকে সাবলাইন টেস্টটা কি স্যার? ওটা একটা তোমার এডিটার, এই VS কোডের মতন এডিটার, একটা নোটপ্যাড প্লাস যেমন এডিটার এরকম। এই দেখো আমি কোথায় কোথায় আছে, ডাইরেক্ট এই ফোল্ডারে চলে গেছি VS কোডের আন্ডারে। অর্থাৎ তোমাকে এটা মাথা ঘামাতে হবে না, ছাড়ো তো, তাহলে পরে ছাড়ো, পরে হবে। তুমি পাতি এটা নোট দিয়ে করো। আচ্ছা, তুমি নোটপ্যাড প্লাস প্লাসও করতে পারো, কোডটা একই জিনিস। স্যার সব থেকে বেস্ট হয় হচ্ছে ড্রিম উইভারে করলে, ওখানে লিখতেই হয় না বেশি কিছু। কিন্তু মানে বাট ইউ শুধু ডোন্ট, কি লিখবো, আমার কথাটাকে আই শোনো। লিখবো, নিজে থেকে নিয়ে না, নেয়। তোমার এটা সাবলাইন টেক্সটও নেয়, কিন্তু একটা স্টুডেন্ট যখন বিগিনার্স লেভেল থেকে শুরু করে না, তাকে কোনো সময় ওরকম ধরনের রেডিমেড কোড দিয়ে দেওয়া যাবে না। একটা বাচ্চাকে ধরো তুমি শেখাবে না, ছোট একটা বাচ্চাকে ধরো, আমার ছেলেকে তুমি শেখাচ্ছ, মনে করো তুমি টিচার, শেখাবে, ওকে শেখাবে। কিন্তু তুমি যদি ওকে যদি প্র্যাকটিক্যালি না করতে দাও, ওকে যদি প্রথমে রেডিমেড দিয়ে দাও না, ওকে শিখতে পারবে না। এটা নিয়ম। তুমি যেটা বলছো এটা একদম ঠিক। যেমন আমি তোমাকে দেখাতে পারি সাবলাইন টেক্সট, তাই হয়, তোমার টোটাল কোড লিখতেও হয় না, টাইটেল লিখলে ক্লোজ করলে একাই ক্লোজ হয়ে যায়। আসলে ওটা করলে হ্যাঁ, আমার হ্যাঁ। হবে না তো।
কিন্তু ওটা করলে হবে না, তারপর কালার পিকার আছে, কালার পিকার অন করা যায়, তারপর হ্যাঁ, আরো ওটা অনেক কিছু হয় ওখান দিয়ে, ওটা লাইভ করলে প্রিভিউ। হবে না, ওটা মুশকিল। হ্যাঁ যাক, ওটা কোনো অসুবিধা নেই। এবার আমি এই কোডটা করছি, কোডটা শুরু করছি। দেখো আমি নোটপ্যাডেই করবো, একদম পাতি ভাবেই করবো, সবাইকে যেন বিগিনার্স শেখাচ্ছি ওভাবে করছি। দেখো প্রথমে আমি লিখবো HTML, যেভাবে আমাকে ফলো করতে বলছে সেটাকে ফলো করে ধরবো। হেড, TITLE, টাইটেল। টাইটেলটা কি বলেছে মৌসম? টাইটেলটা কি বলেছে? হ্যাঁ স্যার বলুন। টাইটেলটা কি বলেছে আমাকে? টাইটেলটা কি টাইটেল দিতে হবে আমাকে? দাঁড়ান আমি তো লিখিনি, দাঁড়ান। দাঁড়াও দাঁড়াও, মাই ওয়েব পেজই ছিল। মাই ওয়েব পেজ, মাই ওয়েব হেড, বডি। ওকে, এবার আমরা ওয়ান বাই ওয়ান আসছি। প্রথম আমাকে বলেছে, আমাকে কেউ একজন হেল্প করে, আমার কাছে মোবাইলে আমি দেখে নিচ্ছি কি কোডটা দিয়েছিলাম, সুবিধা হবে। তা তোমাদেরকে আমি ডিস্টার্ব করতে চাইছি না, আমি দেখে দেখে লিখছি। টাইটেল মাই ওয়েব পেজ ইউজিং অর্ডার লিস্ট। শুনে রাখো, অর্ডার লিস্টের জন্য আমাকে ওয়েল ট্যাগ ব্যবহার করতে হয়। হলো ওয়েল ট্যাগ। ওয়েল ট্যাগের মধ্যে আমি কি লিখবো? ওয়েল ট্যাগের মধ্যে প্রথমে লিখবো যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ছাড়াও LI দেবো, LI দিয়ে লিখবো হচ্ছে রেস্টুরেন্ট। স্যার এলআইটা কিসের জন্য? LI মানে লিস্টিং এর জন্য, মানে তুমি পরপর আসবে তো ও আচ্ছা। লিস্টে, LI লিস্ট রেস্টুরেন্ট। LI ক্লোজ করো। তারপরে হচ্ছে মল, তারপরে হচ্ছে ক্রিকেট গ্রাউন্ড, নিবেদিত সমস্যা আছে, নেটওয়ার্ক ইস্যু আছে ওর। সবাইকে বলছি আস্তে আস্তে ব্রডব্যান্ডে সুইচ করো, নাহলে হবেই না। কি বলবো বলো, দাঁড়া এক সেকেন্ডকে বলে দিই। আচ্ছা, টুরিস্ট, টুরিস্ট স্পট, এখানে ওয়েলটাকে বন্ধ করে দিলাম। হলো, এতটুকু কাজ আমি করলাম। তারপর বলছে ক্লিক অন রেস্টুরেন্ট, ওপেন এ রেস্টুরেন্ট পিকচার। তো তোমাকে রেস্টুরেন্টের মধ্যে ক্লিক করলে রেস্টুরেন্টের ছবি দেখাবে। ওকে, তো একটা কাজ করে আমি রেস্টুরেন্টের ছবি নিয়ে নিই গুগল থেকে। সবাই জুমটা রেখে দেবে সঙ্গে, হ্যাঁ, এখন এরকম ধরনের সমস্যা হতেই পারে। কোনটা দেব? রাইট ক্লিক, সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করলাম। সো এখানে একটা আমি নাম দিচ্ছি, সাপোজ ধরো এখানে নাম দিচ্ছি, পরে খাচ্ছি, না না রেখে দাও, আমি সময় পাবো না। সেভ। সো রেস্টুরেন্ট নামে সেভ করেছি। তাহলে আমাকে কি করতে হবে, এই যে কোডিংটা আছে ঠিক এখানে একটা কোড লিখতে হবে। কোডটা কি হবে? এটা হচ্ছে হাইপার লিঙ্কের কোড বলে, AHREF, এটা একটা কোড। মানে আমরা যেমন দেখবে হাইপার লিঙ্ক থাকে না, মানে একটা পেজ থেকে আরেকটা পেজে যাই, তখন আমাকে এই কোডটা করতে হবে, AHREF, যাকে বলে হচ্ছে হাইপার রেফারেন্স। এ মানে হচ্ছে এখানে অ্যাঙ্কার ট্যাগ। তাহলে AHREF ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে লেখা হচ্ছে রেস্টুরেন্ট,
ডট জেপিজি করে এই এ ট্যাগটাকে বন্ধ করে দাও। হয়ে গেল। তাহলে এবার তোমার একটু কাজটা করে দেখাচ্ছে কি হচ্ছে আমার অ্যাকচুয়ালি। বডিটাকে বন্ধ করো, HTML ক্লোজ। এটা ধরে আমি নাম দেই web2.html। হয়ে গেছে। সো আমি চলে যাচ্ছি হচ্ছে আমার ওই পেজটাতে। 5 জুনে ছিলাম, web2 তে গেলাম, ওপেন উইথ, এই দেখো চলে এসেছি। কিন্তু আমার এখানে আন্ডারলাইন দেখাচ্ছে। যখনই আমি কার্সারটাকে এখানে নিয়ে যাব, এটা মানে এটা দেখাচ্ছে আন্ডারলাইন অটোমেটিক হয়ে আছে। তার মানে ও এটাই বোঝাচ্ছে যে এখানে ক্লিক করলে আমার আরেকটা ওয়েব পেজ ওপেন হবে। ক্লিক করি, দেখো এই দেখো হাইপার লিঙ্ক। ক্লিক করবে, এখানে এটা যে ইউআরএল চেঞ্জ হয়ে যাবে। দেখো এই দেখো এই রেস্টুরেন্টের ছবিটা খুলে গেল। বুঝতে পারছো? যে এখানে ক্লিক করলাম রেস্টুরেন্টের পিকচার খুলে, তার স্যার মানে প্রত্যেকটার ক্ষেত্রে এরকম আন্ডারলাইন থাকবে তাই তো, প্রত্যেকটা করার পর? যখনই হাইপার লিঙ্কটা কমপ্লিট হবে তখনই অটোমেটিকলি এখানে একটা আন্ডারলাইন সাইন অটোমেটিক চলে আসবে। আচ্ছা স্যার আমার একটা অসুবিধা আছে। কি অসুবিধা আছে? স্যার আমি চাই নাই আন্ডারলাইন সাইনটা আসুক, তাহলে আমি কি করব? সেটা আমার তো এতটুকু জানা যায় আসে। এবার কি করে যাওয়া যায় সেটা আমি বলতে পারবো না, তুমি তাই খুঁজে আমাকে বলবে। আমি ঠিক আছে? অনেক খুঁজেছি, এটা আমি কোনোভাবেই আমি ওটা কিছুতেই আমিও সরাতে খুঁজে পারছি না পাইনি। আমি। ঠিক আছে, ওটা আমিও আমার বিরক্ত লাগে এরকম আন্ডারলাইন সাইন আসবে বারবার। ওটা কারণ অনেক দেখতে জায়গায় হবে। না আপনি দেখবেন আন্ডারলাইন সাইন আসে না, বিভিন্ন জায়গায় দেখবেন আপনি ওখানে আন্ডারলাইন দেখতে পাবেন না। শোনো তো একটা ওরা কথা কি বলি, করে যে আমি আন্ডারলাইনটা আসে আমি না ওরা? কথা বলি। আমরা করছি একদম বেসিক লেভেলে সিলেবাস ভিত্তিক 12 এর সিলেবাস। যদি আন্ডারলাইন করতে হয়, সরাতে হয়, সেটা তোমাকে হাই টেকনোলজি ব্যবহার করতে হবে। স্ক্রিপ্টিং এ কিছু লিখতে হতে পারে, সেটা তো এখানে করে লাভ নেই। তুমি যেটা বলতে চাইছো সেটা আমি দেখছি অন্য কোনোভাবে করা যায় কিনা। ওটা আমাদের সিলেবাস ভিত্তিক হান্ড্রেডে থাকবে, তুমি এতটুকু আর কনসিডার আমি করো। না আরেকটা জিনিস দেখেছি, আপনি যদি ক্রোমে গিয়ে জাভাস্ক্রিপ্ট অপশনটা অফ করে রাখেন তাহলে কিন্তু দেখবেন আপনার ওখানে পুরো ফালতু রকম দেখতে লাগবে পেজটা, আর ওখানে সব আন্ডারলাইন আন্ডারলাইন চলে আসবে নিজের থেকে। আবার জাভাস্ক্রিপ্টটা অন করলে ওটা চলে যায় ওটা। কারণ জাভা স্ক্রিপ্টিং এ তো আমরা লিখছি এখানে, আমরা তো সার্ভার সাইডের মধ্যে। ঠিক আছে, ওটা বললে পরে আলোচনা করছি। হ্যাঁ, আগে তার একটা শেষ করি আগে। আচ্ছা ঠিক অনেকগুলো আছে, কাজ হ্যাঁ। আছে। হ্যাঁ, রেস্টুরেন্ট করলাম, তাহলে ক্লিক করলে এখানে পুরোপুরি এই পেজটা ওপেন হয়ে গেল। ওকে, এবার আমাকে নেক্সট কাজটা কি দিয়েছে দেখো। নেক্সট কাজটা দিয়েছে হচ্ছে, আমি এখানে পাঠিয়েছিলাম, এটা গেল, এটা এত এই পর্যন্ত হয়েছে। টুরিস্ট স্পট ক্লিক শো এনি টুরিস্ট স্পট ইনফরমেশন। ওকে, ঠিক আছে। আমি তাহলে একটা কাজ করি, গুগলে চলে যাই, ডাইরেক্ট গুগলে যাচ্ছি। এবার গুগলে গিয়ে ডুয়ার্সের টুরিস্ট স্পট সম্বন্ধে কিছু ইনফরমেশন নিয়ে আসি। তাহলে সব নেটে যখন করবে না প্রজেক্টটা, সব ইনফরমেশনকে তো নেট থেকে কালেক্ট করতে হবে। চলো আমি লিখছি এখানে, ডুয়ার্স টুরিস্ট স্পট ইনফরমেশন। আচ্ছা, আমরা কোনো একটা জাস্ট নেব, অত খাটাখাটি করছি না। নিজের থেকে অনেকে লিখে দেয় সুন্দর করে, আমরা রেডিমেড নিচ্ছি, এটাকে তোমাকে নিজের মধ্যে চেঞ্জ করতে পারো। ধরো যেমন এখানে ডুয়ার্স সম্বন্ধে লেখা আছে। কি লেখা আছে? ডুয়ার্স ইজ দ্য গ্রেটেস্ট টু দ্য হিল স্টেশন। আমরা তো এতটুকু পর্যন্ত নিলাম এই লেখাটাকে, কপি করলাম। কপি করে আমি চাইছি কি এখানে কপি করলাম। কপি করে এটাকে, এটার জন্য একটা আমি আলাদা একটা ওয়েব পেজ তৈরি করব। মাথায় রাখবে, আমি একটা আলাদা ওয়েব পেজ তৈরি করব। কি করে করব? আগে তো আমার web2 ছিলই, সেটা থাক। আমি এবার যাবো হচ্ছে আবার নিউয়ে গেলাম, নিউয়ে গিয়ে একটা ওয়েব পেজের স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি। HTML হেড, টাইটেল, ডুয়ার্স ইনফরমেশন, হেড, বডি,
এবার আমি কাজ করি, এটাকে কপি করে ফেলে দিলাম, জাস্ট কন্ট্রোল ভি করে যেটা আমি কপি করেছিলাম ওটা আমি নিয়ে এলাম এখানে। এবার এই লেখাটাকে একটা সুন্দর করে লিখি, এখানে একটা হেডিং দিই, ডুয়ার্স টুরিস্ট স্পট ইনফরমেশন, ব্রেক করে দিলাম। ব্রেক মানে হচ্ছে পরবর্তী লাইনের জন্য ব্রেক হলো। আর এই লেখাগুলোকে একটু সুন্দর করে করার জন্য আমরা এখানে একটা পি অ্যালাইন ইকুয়াল টু ডাবল করে আমরা লিখছি হচ্ছে ধরো জাস্টিফাই। জাস্টিফাই মানে কি হবে, যেটা আমরা নর্মাল দেখতে পাই না, সুন্দর একটা ডান দিক থেকে লাইনগুলোকে মেকআপ করে দেবে। ঠিক আছে, আমি জাস্টিফাই না করলে কি হতো, জাস্টিফাই করলে কি হবে সেটা আমি দেখলে ভালো বুঝতে পারবে। ওকে, আমি এতটুকু কাজ শেষ করে এটাকে আমি করি, বডি HTML। কেউ যদি মনে করে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেবো, তা লিখতে হবে হচ্ছে বিজি কালার। তাহলে কালার দেওয়ার জন্য বিজি কালার ট্যাগ ব্যবহার করি। এখানে লিখলাম হচ্ছে আমি কালার একটা, যে কোনো একটা সলিড কালার। এটা ধরো নাম দিচ্ছি আমি ডুয়ার্স ডট HTML। দেখো এবার কি দাঁড়াচ্ছে আমার, রাইট ক্লিক ওপেন উইথ গুগল ক্রোম, এরকম এলো, লেখাটা ছোট এসছে। এবার তো হচ্ছে না, এই যে জাস্টিফাই যদি করতাম, এই যে এই লেখাগুলো একটা লাইনে চলে আসবে, তখন কি করতে হবে স্যার আমাকে, ধরুন এখানে ছবি আনতে চাই, সব করা যাবে বাবা, ছবি একই সিস্টেম। আমি তো তোমাকে ছবি এনেও দেখাচ্ছি, ওইরকম? আচ্ছা আচ্ছা। ছবি এনেও দেখাচ্ছি, তুমি জানতে স্যার চাইছো ছবি আনতে গেলে একটা প্রবলেম আসবে। কি প্রবলেম আসবে। প্রবলেমটা আসবে, আপনি ছবির পাশে কিছু লিখতে পারবেন না। সেটা তো বেসিক HTML করছি না, ওটা তো হবে এরকম। তার জন্য আপনাকে একটা টেবিলের আন্ডারে টেবিল ডাটা হিসেবে ছবিটাকে দিতে হবে, আর টেবিল ডাটার মধ্যেই তার পাশে লেখাটা লিখতে ঠিক হবে, আছে, আর ওটা তো, টেবিলটার বর্ডার দেওয়া ওটা তো যাবে না। ডিজাইনিং সেক্টরে চলে গেলাম, ছবি টবি সবই আনা যাবে। তা আমি একটা একটা করে আসি, যেটা চেঞ্জ করা তুমি নিজে চেঞ্জ করে বেসিক HTML দিয়ে চেঞ্জ করে আমাকে পরে পাঠাবে, কোনো অসুবিধা নেই। আমি তো just তোমাকে একটা গাইড দিচ্ছি, সব তো তোমার স্যার আমি লজিক্যাল। একটা বানাচ্ছি। হ্যাঁ বানাও, মানে আমাকে দেবে, সবাইকে দেখাবো এটা আমি। হ্যাঁ, ওটা Just- ওটা না সবাই ইউজ করবে, কারণ ওটার মধ্যে আমি HTML এর পুরো ডিটেলস রাখছি, মানে বিভিন্ন কোর্সেস, ওকে তারপর করো করো PDF করো, এটাই তো সবকিছু দরকার। রাখছি। এখানে সাপোর্ট দিতে হবে তো একজনকে। জাস্টিফাই PLN জাস্টিফাই করলে কি হবে দেখবে, এই যে লেখাগুলো আছে এগুলো ঠিক হয়ে যাবে। দেখো এখান থেকে, এই দেখো জাস্টিফাই কি হলো, পরপর এই লাইনটা মেকআপ করে গেল। তুমি ছবি আনতে পারবে, কোনো অসুবিধা নেই। এবার কেউ যদি মনে করে এই যে পেছনে ব্যাকগ্রাউন্ডে আমি কি কালার দিয়েছি, এটা সলিড কালার দিয়েছি, আমরা হেক্সাডেসিমেল কোডেরও কালার ব্যবহার করতে পারি। জানো কি করে করে, এই জায়গাটাতে কেউ যদি মনে একটা যে কোনো হেক্সাডেসিমেল হ্যাঁ, কোড ওখানে স্যার দেখো, হ্যাশ হ্যাশ দিয়ে তারপর FF হ্যাশও লাগবে না, ডাইরেক্ট লেখা যায় FF 8900। না, আমি ইনফ্রারেড কমাটা দিই না, আমি ইনফ্রারেড কমা না দিয়ে হ্যাশ দিয়ে করি আমি। এই দেখো অন্য কালার দিয়ে দিলে একটা, তা কি করেছি তো, এটা যে কোনো কালার, তুমি যে স্যার কোনো বলছি কালার। যে ওই এইটের যে নাম্বার দিলেন ওখানে কি সব ক্ষেত্রেই একই নাম্বার হবে? না যদি তুমি ধরুন আমি তোমার মতো, লাল। এটা তো আমি হ্যাঁ, হ্যাঁ, র্যান্ডাম পুট করেছি, এটা আমি আমার মতন করেছি। 7 8 করো, 0 করো, 4 করো। যে স্যার কোনো ওখানে নাম্বার দিতে বিভিন্ন পারি? ওগুলো 200 করে চেঞ্জ হয়, ওগুলো নাম্বারগুলো 200 চেঞ্জ হলে রেড হবে রেড, তারপর অরেঞ্জ, ইয়েলো, গ্রিন, ব্লু, এরকম ভাবে পরপর? চেঞ্জ হয়। অত যদি তোমার মনে না থাকে, পাতি এখানে তোমার যেটা মনে হয়, তুমি যে কোনো 3টে একটা এফ দিলে, কোড স্যার ব্যবহার করতে 3খানা যদি পারো। এফ দেন তাহলে ওটা হোয়াইট হয়ে যায়, তারপর পুরো হ্যাঁ হ্যাঁ, এফ 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 0 0 সবগুলো 0 জিরো দিলে দিলে ব্ল্যাক হয়ে ব্ল্যাক যায়। হয়ে যায়। স্যার এই কালারটার হ্যাঁ, নামটা কি বললেন? এই কালারটা তোমাদের হেক্সাডেসিমেল কোড কালার, হেক্সাডেসিমেল কোড, যে কোনো হেক্সাডেসিমেল আচ্ছা। কোড দেওয়া হয়। যে কোনো সলিড কালার নেটে এটা ঘেটে নেবে, নেটও অনেক কিছু পেয়ে যাবে। পিঙ্ক কালার দিলাম, ঠিক আছে, এটা আমার অত ইস্যু না। আমি কি করে হাইপার লিঙ্ক সেটা দেখাই। তাহলে এটার নাম কি ছিল, ডুয়ার্স ডট HTML। তাহলে আমি কি বলেছি, যে আমার এখানে যে পেজটা আছে, ভালো মতন দেখো, এই যে পেজটা আছে ডুয়ার্স ওয়েব পেজ 2, ওয়েব 2 যে আমি পেজটা বানিয়েছি, ওয়েব 2, এই ওয়েব 2 এর মধ্যে টুরিস্ট স্পটের মধ্যে ক্লিক করলে ওই পেজটা আমার ওপেন হবে। আর প্রত্যেকটা পেজের মধ্যে একটা হোম পেজ রাখবো, তাই তো বলেছিলাম, যেখানে ক্লিক করে ডাইরেক্ট এই পেজটা নর্মাল পেজে মুভ করবে। ঠিক আছে, আমি একটা কাজ করি, আমি এটা একটু ক্লিয়ার করে করি। হ্যাঁ দাঁড়াও, এটা সবগুলো বন্ধ করি একবার, দাঁড়াও।
সব করছি একটা একটা করে। অনলাইনে না ক্লাস ভালো মতন হ্যান্ডেল করাটাও খুব খুব ভালোভাবে করতে হয়, সবাইকে বুঝতে হবে না, এটা খুব মানে অন্যটা টেকনোলজি নতুন। দেখো আমি এই ওই ওয়েব 2টাকে রিনেম করে হোম করে দিচ্ছি, হোম। তাহলে হোমের মধ্যে আমার কি আছে, একই কন্টেন্ট আছে, কোনো অসুবিধা নেই, এটা আছে। তাহলে এখানে আমি কি করব, আসুক এটা এই টুরিস্ট স্পটের মধ্যে ক্লিক করলে আমার ডুয়ার্সের এই পেজটা ওপেন হবে। তাহলে আমাকে কি করতে হবে, এর কোডিং এ যেতে হবে, ওপেন উইথ নোটপ্যাড। তখন এই যে টুরিস্ট স্পট এখানে হাইপার লিঙ্ক করতে হবে। হাইপার লিঙ্কে যেমন কি লিখতে হবে, AHREF ইকুয়াল টু ডাবল কোট, এটা তুমি টার্গেট পেজ, মানে এ মানে হচ্ছে অ্যাঙ্কার ট্যাগ, হাইপার লিঙ্ক হচ্ছে তাহলে ডুয়ার্স, DOORS, ডুয়ার্স ডট HTML, ডুয়ার্স টার্গেট পেজ করে আমি এখানে কি করব, এ ট্যাগটাকে আমরা বন্ধ করে দেবো। এই হচ্ছে আমাদের কাজ। তো এটা যদি আমি করি তাহলে কি দাঁড়াবে, ফাইলে গেলাম, সেভ। এবার দেখো হোম পেজটাকে ওপেন স্যার করো। বলছি যে ওই এলআইটা একবার কি বলে দেবেন? এলআই মানে লিস্টের জন্য, তুমি পরপর লিস্টিং আচ্ছা। লিখেছো না 1 2 3 করে, আচ্ছা আচ্ছা এই তো আচ্ছা, এখানে আচ্ছা, ক্লিক করলে তোমার রেস্টুরেন্টের ছবিটা খুলবে। তুমি যখন টুরিস্টের মধ্যে ক্লিক করবে, টুরিস্ট স্পট, দেখো এই যে টুরিস্ট স্পটটা ওপেন হয়ে যাবে, ডুয়ার্স এর পেজটা ওপেন হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কল হাইপার লিঙ্ক, একটি ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজের মধ্যে মুভ করে। এবার আমি এটা তোমাকে স্ট্রাকচার তৈরি করে দিলাম, তোমরা নিজেরা চেষ্টা করবে একটা মলের ছবি আঁকা, ছবি আনা, লেখা, হাইপার লিঙ্ক করা, এটা এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ভালো মতন করবে জিনিসটাকে। ক্রিকেট গ্রাউন্ডে ক্লিক করে একটা ক্রিকেট গ্রাউন্ডের সুন্দর, ইন্ডিয়ার যে সবচেয়ে বড় ক্রিকেট গ্রাউন্ড তার ছবিকে দেখাবে, এরকম ধরনের নানান কাজগুলো আমরা করতে পারি। আমি কটা আমি মডিফাই করছি এখানে, এটা অনেক সব পরীক্ষাতে আসে। 1 2 3 আছে, এবার ধরো আমি মনে করছি এখানে রোমান হরফে 1 2 3 নেবো, কি চেঞ্জ করতে হবে, আমাকে আউটপুটে কি এসেছিল 1 2 3 ছিল, তো আমাকে তখন এখানে 1 2 3 রোমান করতে আমাকে লিখতে হবে হচ্ছে টাইপ, টাইপ ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে লিখবে হচ্ছে রোমান আই। এটা করলে তোমার অটোমেটিক্যালি এগুলা কি হয়ে যাবে, এগুলা কিন্তু 1 2 3 করে হয়ে 1 2 3 4 হয়ে যাবে, অটো রোমানে চেঞ্জ হয়ে গেল। যে কোনো একটা লিখলেই হবে? হ্যাঁ, যে কোনো মানে একটা লিখবে, I- অটোমেটিক ইনক্রিজ হবে। তার জন্য তো আমরা এখানে এলআই ব্যবহার করেছি না, আচ্ছা আচ্ছা আচ্ছা। লিস্টিং এর জন্য এলআই আছে, অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। একটা কাজ আমরা করতে পারি, এবার বলেছি যে কোনো পেজে, যেমন রেস্টুরেন্ট পেজটাতে ক্লিক করলেও রেস্টুরেন্টে করবে না, আমার এখানে টুরিস্ট স্পট পেজের মধ্যে ক্লিক করব, সেখানে আমার কি হবে, একটা হোম পেজে মুভ করবে। টুরিস্ট স্পট আমার কোন পেজের মধ্যে ছিল, ডুয়ার্স এই পেজটাতে ছিল। এখানে তুমি ওপেন উইথ করে এটাকে ডাইরেক্টলি তুমি চলে যাওয়া হচ্ছে এখানটাতে, দেখবে এই যে একটা কাজ করো ঠিক এই জায়গাটাতে, এখানে লেখা হচ্ছে হোম, লিখলে দেখবে HREF ইকুয়াল টু ডাবল কোট, ওই পেজটার নাম কি ছিল, যে পেজে মুভ করব, হোম ডট HTML। হোমটাকে বন্ধ করে দিলাম, সেভ। এবার এই পেজটা ওপেন করো, এই দেখো টুরিস্ট স্পটে ক্লিক করলাম, ডাইরেক্ট চলে এলো। এবার যখনই হোমে ক্লিক করব, এই হোমে ক্লিক করে দেখবে হোমে মুভ করবে, তোমার এখান থেকে ব্যাক করতে হচ্ছে না, তুমি এখানে যেই ক্লিক করবে দেখবে হোমে মুভ করে যাবে, টুরিস্ট স্পট হোম। তার মানে এটা হাইপার লিঙ্ক করা আছে, দিস ইজ কল হাইপার লিঙ্ক। এবার অনেকে এখানে বাটনও দেয়, বাটনও পুট করা যেতে পারে। কিরকম, ধরো এই জায়গাটাতে হোম আছে, তো তুমি ধরো এখানে এখানে তুমি একটা বিআর ট্যাগ ব্যবহার করো, বিআর, বিআর মানে হচ্ছে ব্রেক, ব্রেক করলে, ব্রেক করার পর কেউ যদি মনে করে এখানে লিখবে হচ্ছে বাটন, এটা আমাকে মৈনাক বলছিল, কিন্তু বাটন তোমাদের সেটা নেই, সিলেবাসে নেও, তাও আমি বলে দিচ্ছি, বাটন লিখে বাটনটাকে ক্লোজ করবে। স্যার আমার বাটন ডিজাইন করতে খুব ভালো লাগে, বাটনের মধ্যে স্টাইল দিয়ে ওটা তো তারপর ওর মধ্যে কার্সর ওটা পুট ওটা তো করা, সিএসএস, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা।
ও তো হ্যাঁ সিএসএস ওটা বাটনটাকে শ্যাডো দেওয়া বিশাল লাগে আমার। করা যায়, কিন্তু ওগুলো তুমি শেখো ঠিক আছে, কিন্তু পরীক্ষার সময় প্রজেক্টের সময় কোনোভাবে কিন্তু অ্যাপ্লাই করতে যাবে না। ক্লাস 12-এ সিএসএস কিন্তু অ্যালাউ নেই, সিলেবাসেই নেই, তুমি নিজে করবে। আমি একবার কথা বলবো, আমি ভাবছি স্কুলে একটু। কেন স্কুলে ওটা আমার খুব ভালো লাগে, খুব কি পছন্দের দরকার আমার। কথা বলার, কারণ ওটা তো বোর্ডে যাবে, কোশ্চেনগুলো ওটা বোর্ডে যাবে না, ও আচ্ছা, ওটা বোর্ডে যাবে তো কিছু আবার। করা দরকার নেই। তুমি নিজে জানো, খুব ভালো কথা, নিজে করো, নিজে আরো ডেভেলপ করো। কিন্তু সিলেবাসে তো আমাদের তো একটা বাইন্ডিংস আছে না সবকিছুতে, আমরা তো বেরোতে পারি না সবার বাইরের থেকে। করলাম, এই যে হোমে ক্লিক করো, এই যে হোম, এটা বাটন হয়ে গেছে, অটোমেটিকলি বাটন তৈরি হয়ে গেছে। হোম বাটন, বুঝতে পারছো কাজ করছে? এই যে হাইপার লিঙ্ক বাটন, তুমি যেরকম খুশি এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে ব্যবহার করতে পারো, নানান ধরনের পিকচার আনা। তো এটা আমাদের ছোট্ট একটা কাজ ছিল। এটাকে তোমাদের কি কাজটা কি হবে, তোমাদের কাজ হচ্ছে এই মলের সম্বন্ধে লেখা, মলের একটা ছবি দেওয়া, ক্রিকেটিং গ্রাউন্ড পিকচার ফুট করা। এবার তুমি যদি মনে করো যে আমি এই লেখাটাকে না একটা টেবিলের বর্ডারের মধ্যে রেখে দিতে চাই, এটা একটা বর্ডারের মধ্যে পুট করতে চাই, তখন তোমাকে কি ব্যবহার করতে হবে? তখন লিখতে হবে হচ্ছে এই যে ডুয়ার্স, এখানে লিখতে হবে হচ্ছে টেবিল, দেখো বর্ডার 1 টেবিল। এখানে করবে হচ্ছে এই যে এই লেখাটাকে রেখে দেবে হচ্ছে টিডির আন্ডারে, টিডি করে এই দেখো, এই যে বর্ডার হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই বর্ডারের আন্ডারে চলে গেছে। তুমি বর্ডারটাকে স্যার ইচ্ছে একটা করলে, জিনিস জিজ্ঞেস করার আছে। হ্যাঁ বলো স্যার বলো বলো। স্যার বলছি, ধরুন এই যে আপনি এই ট্যাগ গুলো ওপেন করছেন, যেরকম ধরুন HTML ট্যাগটাই আপনি ওপেন করছেন, তো ওখানে আমি যদি মানে এইচ আর টিটা স্মলে লিখলাম আর M আর L টা ক্যাপিটালে লিখলাম, তাহলেও কি ওটা কাজ করবে? মানে আপনি তো আগের দিন বলছিলেন যে ওটা কেসের উপর ডিপেন্ড করে না। করে না তো, তুমি লেখো মানে না, তাহলেও কি কাজ করবে? কাজ করবে তো। তুমি বর্ডারটাকে এখানে বি লেখো, বি লেখো বড় হাতের, ওটাকে বড় হাতের দাও, আরটাকে কোনো অসুবিধা নেই। এবার এখানে লেখা হচ্ছে বর্ডার কালার, ফাইল সেভ, কোনো অসুবিধা হবে না, কাজ করবে। So, এটা তোমাদের কাজ থাকলো এতটুকু। HTML-টা আমাদের প্রায় প্রজেক্ট ওরিয়েন্টেড কাজ করার জন্য প্রায় আমরা রেডি আচ্ছা, হয়ে গেছি। আরেকটা জিনিস আপনি একটু করিয়ে দিন ওদেরকে, যে মার্কিউটা। হ্যাঁ মার্কিউটা দেখাবো, ঠিক। আচ্ছা, এই যে ওটা এখানে একটু লেখাটা আছে, হ্যাঁ এই লেখাটাকে মার্কিউ বলে একটা ট্যাগ আছে, যে ট্যাগটা পুরোপুরি স্কলিং হবে। যেমন ধরো এই লেখাটাকে আমি স্কল করাবো, হ্যাঁ ডুয়ার্স টুরিস্ট স্পট ইনফরমেশন, এই জায়গাটাকে মানে লেখাটা মুভ করবে। মুভ করবে, হ্যাঁ ঠিক আছে, ভালো জিনিস বলেছো। তাহলে এখানে কি লিখতে হবে? বাড়িতে সবাই প্র্যাকটিস করবে কিন্তু স্যার এটা, হ্যাঁ H1টা ভেতরে নিতে হবে স্যার, ওখানে দিলে হবে না স্যার? না হবে 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 হবে, হবে? হ্যাঁ BEHA VIO, বিহেভিয়ার দেখো ইকুয়াল। তাহলে একটা কাজ করি, বিহেভিয়ারটা প্রথমেই দেবো না, প্রথমে নর্মাল দিচ্ছি, পরে বিহেভিয়ার নেব। ধরো আমি প্রথমে শুধু যদি মার্কিউ ব্যবহার করি তাহলে কি হবে দেখো, ফাইল সেভ, এই দেখো মার্কিউ লেখাটা স্ক্রল হচ্ছে। ভালো মতো খেয়াল রাখবে, যদি এটা স্ক্রল হওয়ার পর যদি মনে হয় যে এখানে ও টাচ করে, এই যে কাজটা দেখতে পাচ্ছ এখানে টাচ করে, এবার দেখবে পুরোটা স্ক্রল করে বেরিয়ে যাবে, আবার ওই সাইড থেকে বেরিয়ে আসবে। এই যে আমরা এটা না করে ধরো আমরা করতে চাচ্ছি কি, এখানে ও টাচ করে ধাক্কা দিয়ে আবার এদিকে চলে যাবে, অল্টারনেট। এটা অল্টারনেট করতে হবে। অল্টারনেট করতে পারি, কি করে করব? এখানে গেলাম, এখানে হচ্ছে বিহেভিয়ার, BEHA
VIOR, বিহেভিয়ার ইকুয়াল টু এখানে লেখা হচ্ছে অল্টারনেট, করে ছেড়ে দাও। দেখবে সেরকম আরো অনেক কিছু অ্যাপ্লাই করা যায়, আপস ডাউন, ডিডাকশন, অনেক কিছু আছে। তোমাদের সিলেবাস ভিত্তিতে বলি আমরা এতটুকুই আছে, তেমন কিছু দরকার নেই। এবার আমরা প্রজেক্টের করতে পারলে এখান থেকে করতে পারবো। আমি বরঞ্চ কোডগুলো আগে দিয়ে দিই, হ্যাঁ কোডগুলো দিয়ে দিই, প্র্যাকটিস করতে পারবে। প্রথমে হোম থেকে এই হোমের কোডটা দেই, এই যে এটা হচ্ছে সাবলাইন টেক্সট। তোমরা নোটপ্যাডেই করো, সাবলাইনের সুবিধা হয় তোমার এত কিছু লিখতে হয় না। এখান থেকে প্রথম কোডটা যাবে হচ্ছে এটার, এটা হচ্ছে হোমের কোড। তো হোম, ওটা স্পেস দেওয়াটাও বলে দিতে পারেন। মানে কোনো লেখার মাঝখানে যদি যদি শুরুতেই স্পেস দিতে হয়, তাহলে শুরুতে স্পেস দিলে তো স্পেস কাজ করবে না, তো ওখানে এন্ড এনবিএসপি দিয়ে দিতে হয় ওটা। ঠিক আছে, এটা হবে, দাঁড়াও ডুয়ার্স সেটটা দিয়ে দিই। এটা এই কোডগুলো দেখে যেটা আমি করালাম এটাকে নিজেদের মতন করে প্র্যাকটিস করবে, যেটা কোনটা করলে ভালো হয়, কোনটা কি কি অ্যাপ্লাই করতে পারে এটা। আচ্ছা এতটুকু এস্টিমেট মতন থাক। আমরা আগের দিন নেটওয়ার্কিং কতটুকু করেছিলাম এটা বলো দেখি। স্যার আপনি ওই যে ভ্যানটা পড়াচ্ছিলেন, পড়াতে পড়াতে লাস্টের ওই কয়েকটা জিনিস বলছিলেন যে বইতে ভালো দেয়নি, ওর জন্য ওই নোটস জায়গাটা দিতে হবে না, হ্যাঁ পড়াননি আর। আচ্ছা দাঁড়াও, গুগল বুকস, স্যার ওই যে TCP/IP মডেল ওইগুলো হ্যাঁ নোটস পড়াচ্ছিলেন, গুলো, ওই হ্যাঁ পর্যন্তই বুঝতে পেরেছি। পড়িয়েছিলেন, ওইটারই বলেছিলেন নোটস দেবেন TCP/IP মডেলের। নোটসটা রেডি করেই করতে হতো, যাকে তারা দেখছি কি কি আছে আমি দেখিনি একবার। এটা হচ্ছে ইন্টারনেট অ্যাপ্লিকেশন। HTML তো আমাদের হয়ে গেল, HTML-টা যতটুকু HTML-টা আমরা দেখি না কি কি আছে আমাদের, কি কি থাকতে, কত কি কি পড়বে দেখানো HTML-এর ঝামেলাটা মেটে। এটার পুরো নামটা পড়বে তো একবার, বলছি একটা একটা করে। এটা অনেক সময় আসে তো এক্সাম, এগুলো দাঁড়াও, এই যে ARPA, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি, ফুল নেমটা পড়বে ফাউন্ডেড কিসের নেটওয়ার্ক কল দ্য ARPANET। এটা পুরো ফুল নেমগুলো আসে এখান থেকে, এটা লিখে রাখতে পারো, অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। ARPA-টা পড়তে পারো এখান থেকে। অনেক সময় এসে তো কোশ্চেন করে তোমার ভাইবাতে। Internet service provider. An internet service provider is an ISP, usually provides the customers with the access to the internet. এটা অনলি 1 মার্কসের আসে, অনলি SAQ 1 মার্কস, বেশি থাকে না। সো আমাকে যদি বলে an internet service provider or an ISP usually provides customers with access to the internet. ISP first appeared at the end of 1980s and provide the connection to the internet for the both home and business users. এই পর্যন্ত তুমি জাস্ট একটা প্যারায় পড়বে। আর আইএসপি প্রোভাইডার কারা কারা আছে, যেমন তোমাদের বিএসএনএল এর নাম লিখতে হবে, বিএসএনএল, জিও, ভোডাফোন, এই কয়েকজনের নাম লিখে দেবে তাহলেই হবে। এটা কিন্তু 1 মার্কসের থাকে এসএকিউতে। আচ্ছা ডায়াল আপ কানেকশনটা বলেছিলাম আগের দিন, এটা পড়ার দরকার নেই এখান থেকে। ইমেল আর কি বলবো, হ্যাঁ ইমেলের মধ্যে একটা ব্যাপার আছে, এমনও এত আজে বাজে কোশ্চেন করে না, একদম ইজি কোশ্চেন করে, একদম ইজি কোশ্চেন। বলে যে দ্য ইমেল বেসিক্যালি কনসিডার 2 পার্টস, ইমেল হেডার এন্ড ইমেল বডি। তাহলে বলতে পারে যে স্ট্রাকচার অফ ইমেল, ইমেলে হাউ মেনি পার্টস অফ ইমেল, এই ধরনের কোশ্চেন করে। অনেক কি আমরা হয়তো অনেক হাই ক্লাস জানি, ওই ছোট ছোট কোশ্চেনের পর অ্যান্সার করতে পারি না, ভুলে যাই। পার্টস অফ ইমেল এই যে কোশ্চেনগুলো দেয়।
রাইটিং ইমেল, ইনসার্ট ইমেল, এগুলো এখন এখনকার দিনে চলে এগুলো? ছেড়ে দাও, এগুলো কিচ্ছু লাগবে না এগুলো। হ্যাঁ, এসএম থেকে এসএমটিপি পড়তে পারো। এসএমটিপি মানে হচ্ছে সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, হ্যান্ডেলস কমিউনিকেশন বিটুইন দ্য মেল সার্ভার্স ইন দ্য টিসিপি নেটওয়ার্ক অ্যালং দ্য POP3 প্রোটোকল। এটা এতটুকুই পড়বে। POP3 প্রোটোকল এই জাস্ট 1 মার্কসের জন্য, অনলি 1 মার্কস। এখান থেকে করবে, এখান থেকে শুরু করবে। কি আবার আসছে এগুলো, এখানে গিয়ে শেষ করবে, আজকে লিখে নেবে সব। পপ পড়বে পোস্ট অফিস প্রোটোকল ভার্সন নাম্বার 3। এখানে POP3 মানে হচ্ছে দিস ইজ ভার্সন 3, হেল্পস টু ডাউনলোড এ মেল from mail server to the user computer, and unlike SMTP, POP3 provides the mechanism to store machine in a mailbox to POP3 server, connect the download and the real POP3. এটা পপটা এখান থেকে করতে পারে, অন মার্কস। তো পপ পোস্ট অফিস প্রোটোকল ভার্সন নাম্বার 3 হেল্পস টু ডাউনলোড মেল ফ্রম দ্য মেল সার্ভার টু দ্য ইউজার কম্পিউটার। এই জাস্ট 1 লাইন। এটা তেমন আমি আসতে দিন, মাইমটা থাকে। The multi-purpose internet mail extension protocol provides a way to insert picture, audio and video along the text message in the email. এটাও পড়বে, মাইমটা পড়ে নেবে। আচ্ছা, এগুলো www অনেক সময় লিখতে দেয়, এটা এই কোশ্চেনও আসছে। এটাও আবার দিয়ে বসেছিল 2 নম্বরে, www কাকে বলে। হ্যাঁ, the next most widely used service of the internet, www, World Wide Web, which is usually referred to the web W with a capital. The www began with the Tim Berners-Lee and Physical Research Center. এটা তোমাকে পুরো প্যারাটাই পড়তে হবে। এখান থেকে শুরু করে 2 মার্কসের থাকে তো কোশ্চেনটা, এগুলো দরকার নেই। হ্যাঁ, এস গফার ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজারের ডেফিনেশন লিখতে হবে, কারণ আমরা সবাই জানি কি কাজ, কিন্তু বাট পরীক্ষাতে ডেফিনেশন ওয়াইজ লিখতে গেলে কিন্তু একটু পড়ে নিতে হবে। ওয়েব ব্রাউজার ওয়ার ডেভেলপড টু অ্যাক্সেস দ্য ভিউ ওয়েব পেজেস or HTML files published on thousands of web servers that formed a part of World Wide Web. The first graphical web browser, এটা কিন্তু এক্সামিনের সময় এমসিকিউ টাইপের কোশ্চেনে আসে যে ফার্স্ট গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজারের নাম কি ছিল। মোজাইক, এটা পড়বে, খাতায় এখনো লিখে রাখতে পারো, নাহলে পরে ভুলে যেতে পারো। ছোট্ট জিনিস তো, যে গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজারের নাম কি, ওটার নেম দ্য গ্রাফিক্যাল ওয়েব ব্রাউজার। 1993 তে বেরিয়েছিল প্রথম। স্যার তারপর এই পেজটা কোনটা একটু বলবেন? এই পেজটা মনে হচ্ছে, তারা আমি প্রথমে এটা করিয়ে নিয়ে তোমাকে পেজের একদম মাথা থেকে বলে দেবো একদম, ঠিক আছে? এটা শেষ করে নিয়ে আমি বলে দেবো ওই স্যারটা প্রথমে কোন কোন, এটা মনে হচ্ছে ওই HTML পেজটা ঢুকেছি, ইন্টারনেট অ্যান্ড HTML, ওই পেজটা হবে আর কি বইয়ের। আমি বলে দিচ্ছি, তুমি শুধু মার্কিং করে রাখতে পারো। মোজাইক ডেভেলপ 1993, আর নেটস্কেপ কমিউনিকেশন ডেভেলপ দ্য নেটস্কেপ নেভিগেটর। হলো এটা। ফিচার্স অফ ওয়েব ব্রাউজার 1, 2, 3, 3টে পয়েন্ট পড়বে। ইন্টারফেস কি করবে, যে ইন ব্রাউজার ইউজার গ্রাফিক্যাল পয়েন্ট দ্য ক্লিক ইন্টারফেস টু দ্য টুলবার বাটনস প্রোভাইড দ্য নেভিগেশন থ্রু দ্য ডকুমেন্ট স্টপ ডাউনলোড প্রসেস রিফ্রেশিং পেজ পার্টিকুলার ইনকমপ্লিট। এতটুকু করলে পেজ স্টাইলটা পড়বে আর প্রোটোকল, এই 3টে পয়েন্ট, 2 লাইন থেকে 3 লাইন, এখান থেকে 3টে লাইন আর কি। সার্চ ইঞ্জিন, আমরা সবাই জানি গুগল ইজ এ সার্চ ইঞ্জিন। এগুলো গেল। আর অ্যাডভান্স নিউজ গ্রুপ, চ্যাটিং, সফটওয়্যার রিকোয়ারমেন্ট, ইমেল চ্যাটিং, সোশ্যাল নেটওয়ার্কিং, এগুলো দরকার নেই। এখানে একটু বাকি থাকবে, এটা আমি বলে দেবো। এটা এই চ্যাপ্টারটা আমি বলছি, দেখো এটা হচ্ছে এই চ্যাপ্টারটার নাম। হ্যাঁ স্যার আমি পেয়ে গেছি, মানে বুঝেছো? আমি আসলে পেজ নাম্বারটা জানতে ও চাইছিলাম, মৈনাক আমার তো আমাকে পেজটা স্ক্যান গুলিয়ে করে দিল না ফেলেছিলাম। এটা, ওইটা মৈনাক স্ক্যানটা করবে না। ব্রিফ হিস্ট্রি অফ দ্য ইন্টারনেট, এই পেজটা, দ্য ইন্টারনেট অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন ইনক্লুডস দ্য HTML। এখানে এতটুকু রেডি করো, আজকের মতো রেডি করে নাও। আর আমাদের ওই HTML যেটা দিয়েছি ওর কাজগুলো কমপ্লিট করো। আর তাছাড়া এখান থেকে আমি দেখিনি কি নোটস করতে হবে, একজন নোট ডাউন করবে তো, এই নোটসটা করে আমি পড়াবো এটা।
ল্যান হয়ে গিয়েছিল আমাদের, ওয়ান করাচ্ছিলাম না। স্যার এখান থেকে আপনি ওই গেটওয়ে আর রাউটারের নোটসটা মানে দেবেন বলেছিলেন, মানে তুমি আগের দিন তুমি লিখেছিলেন। আমাকে লিখে দাও, আমি কোথায় লিখেছিলাম বলো তো, দেখে নিচ্ছি আমি একবার। গ্রুপের মধ্যে একটা জায়গায় লিখেছিলেন। লেখা ছিল না? ঠিক আছে, তুমি তো একবার লিখে পাঠাবে আজকে আমাকে। লিখে নাও কি যেগুলো লাগবে। গেটওয়ে রাউটার্স, সার্কিট সুইচিং গুলো হয়ে গেছিল, মডেমটা হয়েছিল, ফ্রেম রিলে লিখে রাখো, টিসিপি আইপি মডেল। হ্যাঁ এইটা দেবেন বলেছিলেন। টিসিপি আইপি মডেল, আর হচ্ছে এখান থেকে হচ্ছে আইপি অ্যাড্রেসিংটা হয়ে যাবে। আইপি অ্যাড্রেসিং এটাও একটা আমি এসে দেখে করিয়ে দেবো। আইপি অ্যাড্রেসিংটা ইউডিপি, ইউজার ডেটাগ্রাম প্রোটোকল, এটা এখান থেকে পড়ে নিলে হবে, নোটস না দিলেও চলবে। টিসিপি আইপি মডেলটা লাগবে আমাদের, আইপি লাগবে, আইপি অ্যাড্রেসিং। এফটিপিটা পড়ে নেবো। এফটিপি সহজ জিনিস। এফটিপি যে সার্ভার প্রোটোকল আর ইউজ টু দ্য ট্রান্সফারিং ফাইলস ফ্রম ওয়ান সিস্টেম টু অ্যানাদার ওভার এ কম্পিউটার নেটওয়ার্ক। FTP is among the carriers the most efficient one, that is the upload and download the change directory etc. এতটুকু পড়বে জাস্ট। FTP protocol basically using for uploading and downloading a particular file or folder, এখান থেকে এটা করলে হবে। Separate protocol are used for transferring files from one system to another over a computer network, or this FTP is among the earliest and the most efficient one. It can be used to upload and download file and change directories. এতটুকু করবে FTP এর জন্য। এক্সামে কোশ্চেন থাকে 1 নম্বরে। HTTP-টা বলছি, HTTP is a hypertext markup, hypertext transfer protocol. Is earlier invented in 1990, is another file transfer protocol used to the essentially replace the FTP command-based interface for the file transfer with the more of the user-friendly point and clear graphical interface and the support the hyperlinks. HTTP also the client server protocol. The TCP, এটা একটা নোটস লাগবে, তোমাদের ভালো লেখা নেই। HTTP নোটসটা দিয়ে দেবো, লিখে রাখো HTTP। And as a finally is telnet is very very important. টেলনেট থেকে প্রচুর কোশ্চেন থাকে। টেলনেট হচ্ছে, টেলনেটের পুরো নামটা লিখবে টেলিটাইপ নেটওয়ার্ক। টেলনেট ফুল নেম ইজ টেলিটাইপ নেটওয়ার্ক প্রোটোকল পারমিটস ইউজার টু লগ ইন অ্যান্ড রান প্রোগ্রামস অন এ রিমোট কম্পিউটার ওভার দ্য ইন্টারনেট। রিমোটলি লগ ইন করার জন্য এতটুকু করবে জাস্ট। ইন্টারনেট, ইট ইজ টুল দ্যাট অ্যালাউস দ্য ইউজার to remotely connect the another computer and access it, and if the user keyboard are displayed into the attached directly to the remote computer, one marks থাকলে এতটুকু করলেই হবে। টেলনেট হচ্ছে টেলিটাইপ নেটওয়ার্ক প্রোটোকল পারমিটস ইউজার টু লগ ইন অ্যান্ড রান প্রোগ্রামস অন রিমোট কম্পিউটার ওভার দ্য ইন্টারনেট। এতটুকু লিখবে জাস্ট, এই পর্যন্ত টেলনেট। পরের দিনটা আমি ডিএনএস থেকে করাবো, তাহলে ডিএনএসটা করে দেবো। ডিএনএস ইউআরএল এগুলা করবো। লিখে রাখো টপিকটা ডিএনএস ইউআরএল, আমি পরের দিন করাবো। আর যেগুলো যে আমি বললাম টিসিপি আইপি যে নোটস লাগবে, আইপি, এগুলো সব দিয়ে দেবো সব। ঠিক আছে, এতটুকু থাকবে, আমাদের কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি, এটা ক্লাসটা তো এন্ড হবে, আমি তোমাদেরকে এটা রেকর্ডিংটা, পুরো রেকর্ডিংটা দিয়ে দেবো, টোটাল যা ক্লাস ছিল। কারণ নিবেদিতা জয়েন করতে পারিনি, ওর কি নেটওয়ার্ক প্রবলেম আছে। ক্লাসটা দেখে নেবে, আশা করি আমি একটু পরে আপলোড করে দেবো টোটাল ক্লাসটা, আজকের ক্লাসটা। হ্যাঁ ঠিক আছে। আর মৈনাক তুমি পরে তোমার সব ঠিকঠাক হলে তুমি গোটা বইটা নেটওয়ার্কিং বাদ দাও, এর পরবর্তী চ্যাপ্টার থেকে আমাকে সব স্ক্যান করে করে দেবে। কবে নর্মাল হবে না হবে সেটা জানি। আমার আজকে একটু আগে মেকানিক কন্ট্যাক্ট করলো, তো বললো এখন আসছে মেকানিক। তো মেকানিককে দিয়ে আমি পুরো ল্যাপটপটাকে এখন স্ক্যান করাবো আগে, মানে কোথায় কি সমস্যা হয়েছে, কারণ এখন হার্ড ড্রাইভটা বলছে খারাপ হয়েছে। এবার কোনোদিন যদি প্রসেসর খারাপ হয়ে যেতে পারে, যা ইচ্ছা হয়ে যেতে পারে। তো আমি আজকে পুরো স্ক্যান করাবো কোথায় কি ড্যামেজ আছে ভেতরে। ঠিক আছে, তুমি করে ওদিন 1 উইক তো আমরা টাইম পাবো, ওটা করে রাখবে। আর তোমাদের যে কাজটা দিলাম HTML এর প্রথম কাজটা হলো যে ওই কাজটা ভালো মতন করবে। ওই পারলে ছবি অ্যাড করা, ওটার মধ্যে আরো কিছু ইনফরমেশন আমি অ্যাড একটা করা, ভালো হাইপার লিংক করা। বানাচ্ছি, হ্যাঁ আমি একজনকে দিয়ে বানানো করাচ্ছি। তো ওটা বানানো হয়ে গেলে, কারণ আমি তো আর করতে পারছি না ডাইরেক্টলি, তো ওকে বলে বলে করাচ্ছি, ওটা টাইম লাগছে। তো ঠিক ওটা আছে। হয়ে গেলে আপনাকে আমি গ্রুপেই দিয়ে দেবো জিপ করে। তো ওটা সবাই ইউজ করবে, ওটার মধ্যে Okay. অনেক কিছু জিনিস রয়েছে, ভালো ভালো জিনিস। ওকে, শিওর শিওর শিওর, ঠিক আছে ঠিক আছে। ওকে, তাহলে আমরা আজকের মতো ক্লাস এন্ড করছি। ওকে ঠিক আছে। হ্যাঁ তাহলে কি লিভ করবো? রিপ করে যাও।